কতটুকু বুঝতে পেরেছো কোথায় স্টার্ট হয়েছে স্যার? তোমাদের কলেজে? কলেজে স্টার্ট হয়নি। ও মানে সেরকম কিছুই করেনি, একটা জাস্ট প্রোগ্রাম দেখেছিল মনে হয়। একটা ভুলে প্রোগ্রাম গেছি, অনেক দেখিয়েছে আগে অনলি? করেছিল। আচ্ছা ঠিক অনেক আছে। আগে দেখিয়েছিল, ভুলে গেছি সব। আর সেদিন কলেজে যাইনি, যেদিন করিয়েছে। আচ্ছা 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 ঠিক আছে, স্ক্রিন শেয়ার হচ্ছে তো আমার। হ্যাঁ স্যার। ওকে, তো মাল্টি থ্রেডিং এটাতে আমরা দেখবো কনসেপ্টটা হচ্ছে, কনসেপ্ট ইজ মাল্টিটাস্কিং। হোয়াট ইজ দ্য কনসেপ্ট? কনসেপ্ট ইজ মাল্টিটাস্কিং। ওকে, দেন হোয়াট ইজ মাল্টিটাস্কিং, এটা আমাদেরকে বুঝতে হবে। মাল্টিটাস্কিং মিন্স অনেকগুলো কাজ, টাস্ক মানে কি অনেকগুলো ইন্ডিভিজুয়াল কাজ। তো জিনিসটা হচ্ছে এক্সিকিউটিং মাল্টিপল টাস্ক অ্যাট এ টাইম ইজ কল্ড মাল্টিটাস্কিং। ঠিক আছে, executing multiple tasks at a time is called multitasking। হলো ডেফিনেশনটা। তো এবার আমরা যেটা বুঝবো যে মাল্টিটাস্কিংকে আমরা কিভাবে আমরা মানে করব, মানে কিভাবে আমরা কাজ মাল্টিটাস্কিংয়ের উপর আমরা করব, কাজ করব। মাল্টিটাস্কিংকে আমরা দুই রকমভাবে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। মাল্টিটাস্কিংয়ের দুই রকমভাবে এর কাজ হয়। কি লিখে দিই এটা, মাল্টিটাস্কিং, মাল্টি মাল্টিটাস্কিং মানে মাল্টি থ্রেডিং। না না না, হ্যাঁ, মাল্টি থ্রেডিং ইজ আ পার্ট অফ মাল্টিটাস্কিং। কথা বুঝতে পারলা? মাল্টি থ্রেডিং মানেই মাল্টিটাস্কিং না, কেন? কারণ মাল্টিটাস্কিংটা দুইভাবে হয়। ঠিক আছে, মাল্টিটাস্কের মধ্যে মাল্টি থ্রেডিং করছে। কথা শোনো, শাহবাজ আর সলমান দুটো দুটো কি দুটো মানে একই ফাদারের ইনহেরিটেন্স, এসব নো, বাট দুটোর দুটোর কাজ কি ডিফারেন্স আর নট? ইয়েস স্যার। ইয়েস, জিনিসটা হচ্ছে সেটাই। দুটো কি মাল্টিটাস্কিং, দুটো হচ্ছে দুটোই মাল্টিটাস্কিংয়ের আন্ডারে পড়ছে। বাট এবার মাল্টিটাস্কিংকে দুইভাবে আমরা কি করতে পারি, প্রয়োগ করতে পারি। ক্লাসে আছে, একটু পরে করছি। মাল্টিটাস্কিংকে দুইভাবে আমরা করতে পারি। মাল্টিটাস্কিংকে দুইভাবে কি, ওয়ান হচ্ছে প্রসেস বেস মাল্টিটাস্কিং, সেকেন্ড ওয়ান ইজ থ্রেড বেস মাল্টিটাস্কিং। ফার্স্ট ওয়ান কি বললাম, প্রসেস বেস মাল্টিটাস্কিং, সেকেন্ড ওয়ান হচ্ছে থ্রেড বেস মাল্টিটাস্কিং। দেন হোয়াট ইজ প্রসেস বেসড মাল্টিটাস্কিং? বলছে অ্যাট এ টাইম মাল্টিপল সিপিইউ, অ্যাট এ টাইম মাল্টিপল সিপিইউ কী করবে, একটা মেমোরিকে কী করবে, অ্যাক্সেস করবে। অ্যাট এ টাইম মাল্টিপল সিপিইউ একটা মেমোরিকে অ্যাক্সেস করবে, দ্যাট ইজ কল্ড মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিংটা হচ্ছে কি, যেমন বলছি মাল্টি প্রসেসিং, আমি যদি এটা বলি মাল্টি প্রসেসিং, ওকে, এটা হচ্ছে মাল্টি প্রসেসিং ধরো। ওকে, 1 মিনিট। মাল্টি প্রসেসিং, ওকে, মাল্টি প্রসেসিংটা হলে কি কি বললাম, এক্সিকিউটিং মাল্টিপল টাস্ক অ্যাট এ টাইম। এবার দেখো মাল্টিটাস্কিং মাল্টি প্রসেসিংটা কি বলছে, এই মাল্টি প্রসেসিংয়ের মধ্যে, ঠিক আছে, মাল্টি প্রসেসিংয়ের মধ্যে কি ইন্ডিভিজুয়াল টাস্ক থাকবে, ইন্ডিভিজুয়াল কি থাকবে, টাস্ক থাকবে। ওকে, ইন্ডিভিজুয়াল টাস্ক থাকবে। ওকে, সাপোজ এটা হচ্ছে ওএস, সাপোজ এটা হচ্ছে ওএস। ওকে, ইন্ডিভিজুয়াল টাস্ক থাকবে। ইন্ডিভিজুয়াল টাস্কগুলো কি হচ্ছে, তুমি হয়তো সাপোজ ওয়ার্ডে তুমি সাপোজ ভিএলসি মিডিয়া প্লেয়ার আছো, ভিএলসি মিডিয়া প্লেয়ার, ওকে, ভিএলসি মিডিয়া প্লেয়ার। ওকে, আরেকটাতে কী করছো, এডিট প্লাস ওপেন করা আছে, এডিট প্লাস। এডিট প্লাসটা কি, একটা আছে এডিটর, এসব নো, এডিট প্লাসটা, ইয়েস স্যার। এডিট প্লাস হচ্ছে একটা এডিটর, এডিট প্লাসে আছো। আর একটা কী আছো, ব্রাউজারে আছো। কোথায় আছো, ব্রাউজারে আছো। ভিএলএস করে দিয়েছো, ওটা ভিএলসি হবে, ওটা ভিএলএস করে দিয়েছি, আর আমি ওটা করছি না। আরেকটা কোথায় আছো, ব্রাউজারে আছো। তো জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টাস্ক। ওকে, ভিএলসি মিডিয়া প্লেয়ার, এডিট প্লাস অ্যান্ড ব্রাউজার, দিজ আর ইন্ডিভিজুয়াল কি, ইন্ডিভিজুয়াল টাস্ক। ওকে, এটা কোন কোন কার ওপরে হচ্ছে, অপারেটিং সিস্টেমের ওপরে হচ্ছে, এসন্ন, এটা অপারেটিং সিস্টেমের ওপরে এই টাস্কটা হচ্ছে, দ্যাট ইজ মাল্টি প্রসেসিং। তাহলে মাল্টি প্রসেসিংটা কোথায় হবে, মাল্টি প্রসেসিং হবে ওএস লেভেলে।
প্লাস সিস্টেম লেভেলে। ওকে, এবার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, দেখো তখন এটা কি হবে, যে সুইচিং করবে, কনটেক্সট সুইচিং একটা ব্যাপার আছে, সেটা হবে। ওকে, ওটা পরে ইয়ে করবো কনটেক্সট সুইচিংটা, মানে মানে ডাইরেক্টলি মানে এ কী হবে, থ্রেড একবার এখানে যাবে, মানে এরকমভাবে জিনিসগুলো কী হবে, রান করতে থাকবে। কিন্তু এত ন্যানো সেকেন্ডে হয় জিনিসটা, যে কি হয় ওটা আমাদের আমরা বুঝতে পারি না, কিন্তু সিস্টেম লেভেলে ওটা ন্যানো সেকেন্ডে হয়। ঠিক আছে, কথা বোঝা গেল জিনিসটা? তাহলে কি ভিএলসি মিডিয়া প্লেয়ার, ভিএলসি মিডিয়া প্লেয়ার এডিট প্লাস ব্রাউজার একসঙ্গে ওপেন আছে, এবং একসঙ্গে ওর কী চলছে, কাজ চলছে। কখনো এডিট প্লাসটা আমি করছি, কখনো ব্রাউজারে গিয়ে আমি কী করছি, সার্চ করছি, কোনো প্রোগ্রাম সার্চ করছি, এডিট প্লাসে দিচ্ছি, আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার কী করছি, আমি গান শুনছি। ওকে, তো ইন্ডিভিজুয়াল টাস্ক, দিস ইজ কল্ড মাল্টি প্রসেসিং। ওকে, মাল্টি প্রসেসিং। এবার একটা জিনিস দেখো, হোয়াট ইজ, দেখো থ্রেড, এটা আমি বোঝাতে পারলাম মাল্টি প্রসেসিংটা, মাল্টি প্রসেসিংটা বুঝতে পেরেছো? কনটেক্সট সুইচিং যেটা বলছেন, তার মানে কি, মানে যখন ভিএলসি থেকে আমরা এডিটে যাচ্ছি তখন যেটা সঙ্গে সঙ্গে যখন না, ওটা ওএস লেভেল হবে, ওটা ওএস লেভেলে হবে, ওটা তুমি করছো না, ওটা অটোমেটিক্যালি হবে। ওটা ও আচ্ছা, ওটা তুমি করছো না, ওটা ফ্লোটা আমরা মানে ইয়ে করতে পারবো না, ওটা তুমি আইডেন্টিফাই করতে না পারবো না না, ওটা তুমি করবে না, এত ন্যানো সেকেন্ড হয় তুমি কি করে পারবে, ওটা তো সিস্টেম লেভেলে হচ্ছে না। ও আচ্ছা, তুমি ওটা তো সিস্টেম লেভেলে হচ্ছে, তা হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? বাট ওটা কি কোনো ইয়ে আছে, ফ্লো আছে নাকি, যে আমি ভিএলসি তোমাকে পরে এডিটে যখন যাবে এটা বা এরকম কিছু? না না না, এটা কোনো ফ্লো নেই, যতক্ষণ না তুমি একটা থেকে একটা যাচ্ছ তখন না, কিন্তু ওটা কি, ওটা জিনিসটাকে সবসময় ওপেন করে রাখবে না, জিনিসটাকে সবসময় ওপেন করে রাখছে না, এসব নো, তিনটে জিনিসকে একসঙ্গে ওপেন করে রাখছে না, যে রাখছে না, হ্যাঁ স্যার, একসঙ্গে ওপেন করে রাখছে না, তো জিনিসটা হচ্ছে সেটাই, যে ওটা কনটেক্সট সুইচিং হবে ওটাতে। ওকে, এবার আমরা ওটা বুঝবো যখন রিয়েল টাইম প্রোগ্রামিং করবো, তখন আমরা বুঝতে পারবো, হ্যাঁ, থ্রেডেডটা। ওকে, মাল্টি প্রসেসিংটা সিস্টেম লেভেলে হবে। এবার একটা জিনিস বোঝো, যে মাল্টি থ্রেডিং, হোয়াট ইজ মাল্টি থ্রেডিং? ওকে, এক্স্যাক্টলি লাইক দ্যাট, সেরকমই, বাট যেমন আমি বললাম যে এই জিনিসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টাস্ক। ওকে, এটা কি ইন্ডিভিজুয়াল টাস্ক। এবার একটা জিনিস দেখো, এখানে যেমন ভিএলসি মিডিয়া প্লেয়ার একটা টাস্ক, এডিট প্লাস একটা টাস্ক, ব্রাউজার একটা টাস্ক। এবার এবার যখন আমরা প্রসেসটা মাল্টি থ্রেডিংয়ে যাব, জিনিসটা হবে প্রত্যেকটা টাস্কের আন্ডারে সাব টাস্ক থাকবে। কি বললাম? টাস্কের আন্ডারেও সাব টাস্ক থাকবে। গেটিং মাই পয়েন্ট অর নট? টাস্কের আন্ডারে কি থাকবে? সাব টাস্ক থাকবে। সাপোজ এটা হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ারের টাস্কটা হচ্ছে টাস্ক নাম্বার 1। ওকে, দিস ইজ এডিট প্লাস, এটা হচ্ছে ধরো টাস্ক নাম্বার 2, আর একটা হচ্ছে ধরো কি বললাম, ব্রাউজারের হচ্ছে টাস্ক নাম্বার 3। এবার আমাকে একটা কথা বলো, ভিএলসি মিডিয়া প্লেয়ারে কি কি কাজ হয়? ভিডিও দেখতে পারি, ইয়েস, একসঙ্গে অ্যাট এ টাইম কি করতে পারি বলো? ভিডিও দেখতে পারি। ওকে, ভিডিও দেখতে পারি। ওকে, মিউজিক শুনতে পারি, ও দেখা যায়, মিউজিক শোনা যায়। আর একটা কি হয়, তোমার একটা প্রগ্রেস বার রান করে না, হ্যাঁ, টাইমটা ইয়ে করে, প্রগ্রেস বার। আমি টাইমটাকে এগোতেও পারবো, পিছাতেও পারবো, টাইমটাকে এগাতেও পারবো, টাইমটাকে কী করতে পারবো, পিছাতেও পারবো। এসব নো, তো এইগুলো হচ্ছে এক আড্ডা কি থ্রেড। তো একটা টাস্কের আন্ডারে ভিএলসি মিডিয়া প্লেয়ার, এই টাস্কটার আন্ডারে তাহলে মাল্টিপল টাস্ক আছে, এসব নো, মাল্টিপল থ্রেডস আছে, এসব নো, ভালো করে বলো আমাকে। প্রগ্রেস বার আছে, সাউন্ড কখনো বাড়াচ্ছ, সাউন্ড কখনো কমাচ্ছ। ওকে, তো এইগুলো হচ্ছে কি ভিডিও, মিউজিক, প্রোগ্রাম। এটা কি একটা টাস্কের আন্ডারে সাব টাস্ক। ইয়েস, ভেরি গুড। একটা সাব টাস্কের আন্ডারে সাব টাস্ক হচ্ছে একটা, ঠিক আছে। একটা গেম ডেভেলপ করেছো, সাপোজ ইউ হ্যাভ ডেভেলপড আ কার গেম। যখন এই কার গেমটা তুমি ডেভেলপ করলা, বলো কার গেমে কি আসবে? বিভিন্ন প্রকার গ্রাফিক্স আসবে, আসবে না? আসবে না? হ্যাঁ, বিভিন্ন প্রকার গ্রাফিক্স আছে। তোমার যে কারটা কত নম্বর পজিশনে আছে, সাপোজ 10খানা কার আছে, তাতে তোমার কারটা কত নম্বর পজিশনে আছে এটা দেখাতে হয়, শো করতে হয়। ইয়েস, ওটা দেখাতে হয়। তোমার কতটা লাইফ তুমি জীবিত আছো, তোমার স্পিড কতটা আছে, এটা একটা ব্যাপার থাকে। ওকে, এবং তোমার পজিশনটা ধরে রাখতে হয়, এটা একটা ব্যাপার থাকে। সো এই যে 3-4টে টাস্ক একসঙ্গে চলছে একটা গেমের ভিতরে, আরও মাল্টিপল টাস্ক আছে। দিজ আর কল্ড সাব টাস্ক আন্ডার এ টাস্ক, সাব টাস্ক আন্ডার এ টাস্ক।
দিস ইজ কল্ড থ্রেড। ওকে, তাহলে এটা কি, আমি যদি এটাকে বলি তাহলে এটাকে বলি থ্রেড 1, এটাকে বলছি তাহলে থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3। আর প্রসেসিংয়ে কি হচ্ছে, এটা ইন্ডিভিজুয়াল টাস্ক, দিস ইজ প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। এবার এই প্রসেসের আন্ডারে ভিএলসি মিডিয়া প্লেয়ারের আন্ডারে সাব টাস্ক আছে, ঠিক আছে, এডিট প্লাসের আন্ডারে মেবি সাব টাস্ক আছে, ওকে, ওয়ার্ডের আন্ডারে মেবি সাব টাস্ক আছে, ওকে, আছে তো ডেফিনেটলি আছে সাব টাস্ক, ওকে। তো দিজ আর কল থ্রেডস। সো এই দুইভাবে আমরা মাল্টিটাস্কিংকে কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, মাল্টিটাস্কিংকে প্রয়োগ করতে পারি, ওকে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। হোয়াট ইজ মাল্টি থ্রেডিং? সো মাল্টিটাস্কিং এর দুটো ভাগ বললেন, একটা বললেন প্রসেস বেসড প্রসেস মাল্টিটাস্কিং, বেস একটা বললেন আর আছে থ্রেড বেস মাল্টিটাস্কিং। থ্রেড বেসড। আচ্ছা, এরপরে এবার মাল্টি প্রসেসিংটা আলাদা চলে আসছে না, বুঝলাম না। মাল্টিটাস্কিংটা দুই রকম, মাল্টি প্রসেসিং দিয়ে হয় অ্যান্ড মাল্টি থ্রেডিং দিয়ে হয়। বুঝাতে পারলাম ব্যাপারটা? ও প্রসেস বেসড মানে মাল্টি প্রসেসিং, তাই তো? ইয়েস, মাল্টি প্রসেসিং আচ্ছা। অ্যান্ড মাল্টি থ্রেডিং, দুটোর কাজই কিন্তু একই, হ্যাঁ দুটোর কাজই কিন্তু একই, কিন্তু কি এটাতে আচ্ছা। এটাতে টাইমটা বেশি লাগবে, এটাতে টাইমটা বেশি কনজিউম করবে, আর এটাতে কি টাইমটা কম কনজিউম করবে, ঠিক আছে, ওকে। কোনটাতে বেশি হবে? এই মাল্টি প্রসেসিংয়ে টাইমটা বেশি কনজিউম করবে, আর মাল্টি থ্রেডিংয়ে কী হবে, টাইমটা কম কনজিউম হবে, কারণ কি একটা টাস্কের আন্ডারে সাব টাস্ক কাজ করছে, এসব নো, একটা টাস্কের আন্ডারে সাব Yes, টাস্ক কাজ sir. করছে, ওকে, ভাগ করে দেওয়া আছে, তুমি একটু করো, তুমি একটু করো, তুমি একটু করো, বাট এখানে কি হবে, টাইমটা বেশি লাগবে মাল্টি প্রসেসিংয়ে। আই হোপ ক্লিয়ার। ইয়েস স্যার। ওকে, তো জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে তিনখানা ছবি শেয়ার করছি, জাস্ট এই ছবিগুলো নোট করে রাখবো তোমরা, হ্যাঁ, তোমাদেরকে তিনখানা ছবি শেয়ার করছি আমি এগুলা মানে নিয়েছি, ওকে, মানে কনস্ট্রাক্টর আন্ডার 1 মিনিট, স্ক্রিনশট নেওয়া আছে, এগুলো তোমরা নোট করে রাখবে, ওকে, স্ক্রিনশটস, ওকে। জাস্ট ওকে, সবাই খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে আপনার? হ্যাঁ, না আমি খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, আমি জাস্ট গা পা ধুয়ে করেছি। দেখো থ্রেড ক্লাসের কনস্ট্রাক্টর কি আছে, দেখো থার্ড নাম্বার ছবিটা দেখো, এবং আমার ছবিটা একটু পাঠাতে সমস্যা হয়েছে, ভুল হয়েছে, থার্ড নাম্বার ছবিটা দেখো আমার, ওকে, নাম্বার থার্ড, ওকে, 1 মিনিট, আমি এখানে শেয়ার করে দিচ্ছি, এখানে শেয়ার করে দিচ্ছি, ওকে। কি আছে, আচ্ছা কতগুলো ছবি এসছে এখানে, একটাই ছবি কেন, তিনখানা ছবি দিয়েছি, তিনখানা ছবি যায়নি? হ্যাঁ স্যার এসছে, লোডিং হয়নি মনে হয়। তিনটে এসছে। আমার এখানে কেন একটা দেখাচ্ছে? এবার রিফ্রেশ মারুন একবার। তিনটে ছবি ডাউনলোড করে নেবে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি আছে তাহলে, এটা হচ্ছে থ্রেড ক্লাসের কনস্ট্রাক্টর, কি কি আছে, থ্রেড, ওকে, থ্রেড রানেবল টার্গেট, থ্রেড স্ট্রিং নেম, ওকে, এটা মাল্টিপল, এটা কি তাহলে ওভারলোডিং, এটা কি কথা বুঝো, এটা কি ওভারলোড। আরে স্যার দাঁড়ান স্যার, কনস্ট্রাক্টরটাই বুঝলাম না, কি বলতে চাইছেন এখানে কনস্ট্রাক্টর বলতে? কনস্ট্রাক্টর বুঝতে পারছো না মানে? কনস্ট্রাক্টর মানে বুঝি, কিন্তু এইখানে কি বলেছে কনস্ট্রাক্টর বলতে? এটা হচ্ছে থ্রেড ক্লাসের কনস্ট্রাক্টর, থ্রেড ক্লাসের কনস্ট্রাক্টর, থ্রেড ক্লাস দুটো ক্লাস আছে, কি একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে থ্রেড, ওকে, থ্রেড ইজ এ ক্লাস অ্যান্ড রানেবল ইজ এ ইন্টারফেস। আমরা মাল্টি থ্রেডিংকে আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাব, মাল্টি থ্রেডিংকে যখন প্রোগ্রাম করতে যাব, তখন দুই রকমভাবে করবো আমরা, কি দুটো ক্লাস আছে, কি থ্রেড ক্লাস আর রানেবল ইন্টারফেস, বোঝা গেল, থ্রেড ক্লাস অ্যান্ড রানেবল ইন্টারফেস। এবার থ্রেড ক্লাসের মধ্যে দেখো এখানে থ্রেড ক্লাস ইমপ্লিমেন্ট রানেবল আছে না নাই, থ্রেড ক্লাস ইমপ্লিমেন্ট রানেবল, তাহলে রানেবলটা কি ইন্টারফেস, তাহলে ক্লাস হচ্ছে থ্রেড, থ্রেড ক্লাসটা ইমপ্লিমেন্ট করছে কাকে, রানেবলকে। এবার দেখো থ্রেড ক্লাসের মধ্যে কতগুলো প্রিডিফাইন কনস্ট্রাক্টর আছে, দেখো দিস ইজ কনস্ট্রাক্টর ওভারলোডেড, কেন মাল্টিপল কি আছে, আছে
প্যারামিটার আছে, ঠিক আছে? রানেবল টার্গেট, স্ট্রিং নেম, থ্রেড, এটা সবই থ্রেড নেম কি থ্রেড, বাট মানে আর্গুমেন্ট ইজ ডিফারেন্ট। তাহলে এটা কি কনস্ট্রাক্টর ওভারলোডেড। কথা বুঝতে পারছো ইমপ্লিমেন্টেশনটা? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আমরা মানে আমি যেটুকু পড়েছিলাম স্যারদের কাছে যে দুটো পদ্ধতিতে হয়, একটা হয় ইমপ্লিমেন্ট রানেবল ইন্টারফেস থেকে, আর একটা হয় থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে। হ্যাঁ, বাট এইখানে ক্লাসের নামটা থ্রেড আছে, আবার ইমপ্লিমেন্ট রানেবল ইন্টারফেস, মানে দুটোই সেম জিনিস একসাথে কাজ করছে না স্যার? না 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 না, এটা হচ্ছে রানেবল ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করেছে থ্রেড। কথা বুঝে যাও, এটা কিন্তু আমি বাট এই থ্রেডটার নামটাকে চেঞ্জ করতে পারবো? কথা বুঝে, হ্যাঁ। তুমি তখন থ্রেডটার নাম কখন তুমি যখন মানে এক্সটেন্ড করবে বা ইমপ্লিমেন্ট করবে, তুমি নিজের ক্লাসের নাম দিয়ে করতে পারবে। এটা ওরা তৈরি করে দিয়েছে, থ্রেড ক্লাসে তৈরি করে দিয়েছে এটা, ঠিক আছে? এটা সান সার্টিফিকেশন, সান সান কোম্পানি এটা তৈরি করেছে, তোমাকে তৈরি করতে হয়নি এটা। ওকে, জাস্ট এটা বলা আছে যে থ্রেড ক্লাসটা ইমপ্লিমেন্ট করেছে কাকে? রানেবল ক্লাসকে, রানেবল ইন্টারফেসকে ওরা করে দিয়েছে এটা। আচ্ছা। এটা কেউ তৈরি করেনি, ওরা তৈরি করে দিয়েছে অটোমেটিক্যালি। ওকে, এটা কেউ তৈরি করছে না, ওরাই তৈরি করেছে। তাহলে থ্রেড ক্লাস ইমপ্লিমেন্ট করেছে কাকে? রানেবলকে। এবং থ্রেড ক্লাসে এখানে মাল্টিপল কনস্ট্রাক্টর আছে উইথ সেম নেম অ্যান্ড ডিফারেন্ট প্যারামিটার অ্যান্ড লিস্ট। দিস ইজ কল ওভারলোডিং। কনস্ট্রাক্টর ওভারলোডিংটা বুঝতে পারছো এখানে? হ্যাঁ স্যার। ওকে, এটা স্ক্রিনশট নিলে নিতে পারো তোমরা, তোমার তো ছবি চলে গেছে, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। ওকে, এবার এটা হচ্ছে দেখো থ্রেড ক্লাস ইমপ্লিমেন্টস রানেবল, এটা কি আছে? ওকে, মেথড, থ্রেড ক্লাসের মেথড দেখো কি কি মেথড আছে। থ্রেড ক্লাসে কি কি মেথড আছে দেখো, রান মেথড, স্টার্ট মেথড, হ্যাঁ, কারেন্ট থ্রেড, ইজ অ্যালাইভ, গেট নেম হচ্ছে কোন থ্রেডটা তোমার চলছে সেটা বলে দেবে এটা। সেট নেম, তুমি সেটটা মানে নেমিং করতে পারবে নিজে থেকে। ইজ ডিমন, সেট ডিমন, গেট প্রায়োরিটি, সেট প্রায়োরিটি, দিজ আর মেথডস অফ কোন ক্লাসের? থ্রেড ক্লাসের। ওকে, দিজ আর মেথডস অফ থ্রেড ক্লাস। এটা তৈরি করা আছে, মেথডটা বুঝে যাও, তৈরি করা আছে। ইউ নো নিড টু ক্রিয়েট। ওকে, ইউ ক্যান এক্সটেন্ড অ্যান্ড ইউ ক্যান ইমপ্লিমেন্ট বাই ইউরসেলফ, কিন্তু এটা তৈরি করা আছে। ওকে, দেখো তাহলে থ্রেডটা ইমপ্লিমেন্ট করেছে কাকে? রানেবলকে। রানেবল ইজ আ ইন্টারফেস, রানেবল ইজ অ্যান ইন্টারফেস, যে ইন্টারফেস থেকে ওরা থ্রেড ক্লাসে কি করেছে? ইমপ্লিমেন্ট করেছে। তাহলে এগুলো হচ্ছে বেসিক মেথড কার? এগুলা মেথড কার? থ্রেড ক্লাসের মেথড। ওকে, থ্রেড ক্লাসের মেথড এগুলা। স্কিপ করবো এটা। স্যার আমরা আমরা এগুলো কখন অ্যাক্সেস করতে পারবো? যখন ইমপ্লিমেন্ট করবো, না যখন না ক্লাসটা না, এক্সটেন্ড করবো? তুমি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করবে, তখন থ্রেড ক্লাসের মেথডগুলো তো অটোমেটিক আছে না। আর ইমপ্লিমেন্ট করার সময়? ইমপ্লিমেন্ট করার সময় তখন তুমি নিজের মতো লজিক লিখতে পারবে ওখানে। হ্যাঁ, তখন কি এইগুলো সবগুলো ইমপ্লিমেন্ট করা যাবে? এই কোনগুলো? রান টান এগুলো, রান, রান স্টার্ট ইট হ্যাঁ গেট হ্যাঁ, নেম এগুলো? তো ইমপ্লিমেন্ট করে আচ্ছা। ইমপ্লিমেন্ট করে তো তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে না সবকেই, আদারওয়াইজ তোমাকে ওটা অ্যাবস্ট্রাক্ট রেখে দিতে হবে। এসব নো, ইয়েস স্যার। তুমি কোনো ইন্টারফেস মানে কি? ইন্টারফেস হচ্ছে তোমার কি, তোমার হয় তোমাকে মানে ইয়ে করতে হবে, নাহলে তোমাকে ওটা অ্যাবস্ট্রাক্ট রাখতে হবে। ওকে, এই যে ব্যাপার। কারণ কি ওটা ফুললি আনইমপ্লিমেন্টেড ক্লাস। ইন্টারফেস কি? ফুললি আনইমপ্লিমেন্টেড ক্লাস। আর থ্রেড কি? থ্রেড এখানে কি আছে? ক্লাস আছে, ইমপ্লিমেন্টেড ক্লাস এটা থ্রেডটা। ওকে, ওইটাই আমার কাছে একটু ডাউট লাগছে, ইমপ্লিমেন্টেড ক্লাস, এই তো? হ্যাঁ, ইন্টারফেসকে যেহেতু নিয়েছে। থ্রেড অটোমেটিক্যালি তৈরি আছে, থ্রেড ক্লাসটা তৈরি আছে কাকে? তো কার মাধ্যমে তৈরি করছে? রানেবল থেকে। ওকে, তুমি যদি করতে চাও তো তোমাকে তাহলে রানেবল থেকে কি করতে হবে? রানেবলকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, ইয়েস স্যার। রানেবলকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে, এটাই বলছি। ভালো করে পড়ালাম, তারপরে এত ভুলে পরীক্ষা চাপে এত ভুলে গেলে হবে? না না, ওইগুলো বুঝতে পারছি, এখানে থ্রেড যেগুলো আছে না, দেখো, মাথাটা ভুলাচ্ছে। থ্রেড ক্লাস মেথডস, আরো মেথড যেগুলো আছে, স্লিপ মেথড, ইয়েল্ড মেথড, জয়েন মেথড, সাসপেন্ড মেথড, রিজিউম মেথড, স্টপ মেথড, ডেস্ট্রয় মেথড, ইন্টারাপ্ট মেথড, এগুলো আছে মেথড। থ্রেড ক্লাসের আরো মেথড আছে। ওকে, প্রিভেন্ট থ্রেড এক্সিকিউশন মেথড, প্রিভেন্ট থ্রেড এক্সিকিউশন, থ্রেড কোনো থ্রেডকে এক্সিকিউশন বন্ধ করতে গেলে এটা এই মেথডগুলো ইউজ হবে। জয়েন মেথড এটা আছে, এই মেথডগুলো কি মানে আর ইউজ হয় না, এই মেথডগুলো আর সেরকমভাবে ইউজ হয় না। ওকে, আর হচ্ছে ইন্টারাপ্টিং আর থ্রেড মেথডস। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা আমি তিনটে ছবি পাঠিয়েছি। এবার আমরা জাস্ট ইমপ্লিমেন্ট দেখবো যে একটা থ্রেডকে কীভাবে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করবো। ওকে, মানে তৈরি করবো থ্রেডকে। কথা বোঝা গেল? কথা বুঝতে পেরেছো? এবার আমি যদি বলি ওকে, দেখো আমি ভিএস কোডে চলে গেলাম। 1 মিনিট, এটা ক্লোজ করছি, এটা ক্লোজ করলাম, ভিএস কোডে চলে গেলাম। বুঝতে কিছু সমস্যা হলে বলবা, আমি একটু ফাস্ট পড়াচ্ছি। ভিএস কোড,
ভিএস কোডে চলে গেলাম। তো জিনিসটা হচ্ছে আমাকে একটু আগে একটা বন্ধু ফোন করেছে, হুম নিয়ে বলছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিছু বুঝতে পারছি না। আমি হাসছি যে আমারও তো একই অবস্থা, দুদিন পর পরীক্ষা আমরা এই করছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বুঝতে পারছে না যে সাবজেক্টটা কি, সাবজেক্টটা কিছু মাথায় ঢুকছে না। কেন কেন? আরে স্যার মানে ক্লাসই হয়নি, স্যাররাই দুদিনে জাস্ট শেষ করলো সাবজেক্টটা, এই কিছুদিন আগে পরীক্ষা। আজব কথা। স্যাররাও জানে আমাদের কি অবস্থা। ও স্যাররা ঠিক ম্যানেজ স্যার- করে নেবে ওটা, ওটা হ্যাঁ, স্যাররা। ওই জন্য তো কিছু বলছে না স্যাররা, নাহলে স্যারদের সাথে এইভাবে এত ফ্রেন্ডলি হওয়া যায় না। হুম ওকে। থ্রেড ওয়ান আমার ক্লাসের নাম দিলাম কি, না ক্লাস ফাইলের নাম দিলাম thread1.java, thread1.java, ওকে, thread1.java। দেন দেখো এই যে ক্লাস থ্রেড1, ক্লাস তোমার ক্লাস আছে, এটা থ্রেড1 কার ক্লাস? তোমার নিজস্ব ক্লাস। তুমি এবার এক্সটেন্ডস করছো, কাকে এক্সটেন্ড করছো বলো? হ্যাঁ, থ্রেড কে, মেন যে থ্রেড ক্লাসটা আছে তাকে এক্সটেন্ড করছো। থ্রেড এটা ক্যাপিটাল হবে, তাই তো? হ্যাঁ, থ্রেড কে তুমি কি করলা এবার? এক্সটেন্ডস করলা, ওকে, থ্রেড কে তুমি এক্সটেন্ডস করলা। এবার দেখো থ্রেড ক্লাসে একটা মেথড আছে, কি মেথড? রান মেথড। কি মেথড? রান মেথড। সেটাকে তোমাকে কি করতে হবে, মানে তো ওভাররাইড করছো তুমি ওটাকে, ওকে। পাবলিক void run, ওকে, পাবলিক void run। এই মেথডটা তুমি মানে কি করছো, তুমি এই মেথডটাকে ওভাররাইড করছো। এবার দেখো জিনিসটা দেখো, আমি জাস্ট এখানে সিস আউট দিয়ে দিলাম একটা, এক্সিকিউশন স্টার্টেড, রান এক্সিকিউশন স্টার্টেড, ওকে, ঠিক আছে। এখানে আমি জাস্ট এটা প্রিন্ট করাবো। এবার দেখো তাহলে মেন মেথড নিয়ে একটা মেন মেথড নিলাম। মেন মেথডে আমি কি করব, আমার যে এই ক্লাসটা আছে তার কি করব, অবজেক্ট ক্রিয়েট করব, ওকে, অবজেক্ট ক্রিয়েট করব। t1 ইজ ইকুয়াল টু নিউ, ব্যাস দিয়ে দাও। এবার কোথায় গেল, ওকে হলো। তোমার নিজের ক্লাসের এটা কি করলে, অবজেক্ট ক্রিয়েট করলে, ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য অবজেক্ট। তোমার রেফারেন্সটা কি, t1। এবার T1 এবার রান মেথডটাকে এক্সিকিউট করার জন্য একটা ই আছে, মেথড আছে কি, স্টার্ট, ওকে। দেখো তাহলে t1 ডট স্টার্ট, ওকে, মানে তুমি এক্সিকিউশনটা কি করছো, স্টার্ট করছো, ওকে। মানে তুমি যেটা লজিকটা লিখেছো রান মেথডে, সেই মেথডটাকে তুমি এক্সিকিউট করছো, ওকে। উই আর ইন মেন, ওকে। দেখো উই আর ইন মেন, কোনটা এক্সিকিউট হলো আগে, কোনটা এক্সিকিউট হলো? ডিপেন্ড করছে কিন্তু, তাহলে উই আর ইন মেনটা। ডিপেন্ড করছে, হ্যাঁ। মানে সঙ্গে সঙ্গে যে রান স্টার্ট হয়ে যাবে এটাও না, কল করলাম মানে কি ওটাও স্টার্ট হতে পারে, এটাও স্টার্ট হতে পারে। তাহলে আমার হলো কি, উই আর ইন মেন, প্রথম এক্সিকিউশন হলো এই থ্রেডটা, কোন থ্রেডটা, মেন থ্রেডটা। দেন কোনটা এক্সিকিউট হলো, আমাদের যে এই যে থ্রেডটি হলো রানে যেটা আছে সেটা, ওকে। এই এক্সিকিউশনটা আমার এখানে স্টার্ট হলো, ওকে। কথা বুঝতে পারলাম ব্যাপারটা? স্টার্ট রান ব্যাপারটা মানে আমি যখন রান মেথডটাকে কল করলাম, বলুন। মেবি এটাও কল হতে পারে, মেবি ওটাও কল হতে পারে, ডিপেন্ড করছে, ওকে। কল মানে ওইটাই রান মেথডটাকে কল করলাম মানে সঙ্গে সঙ্গে ওটা কল হবে এটা আমি বলতে পারছি না,
এটা আমার উপর ডিপেন্ড করছে না, আমি কল করলাম মানে ওটাকে রেডি করে রাখলাম আমি। ওকে, মেবি রানটা কল হতে পারে, মেবি মেনটাও কল হতে পারে, ডিপেন্ড করছে তোমার মেশিনের উপরে। ওকে, ডিপেন্ড করছে এটা। উই আর ইন। আচ্ছা স্যার, আমরা থ্রেডের কনসেপ্টটা যদি আমরা এখানে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে কিভাবে বলতে পারি আমরা? আপনি যেটা বললেন এই যে রান মেথড, এই যে প্রোগ্রেস বার ভিডিও, ওটা বিভিন্ন মেথড ক্রিয়েট করতে হবে তোমাকে। প্রোগ্রেস বারের জন্য যে মেথড হয় সেটা ক্রিয়েট করতে হবে। যেন আমরা অ্যান্ড্রয়েডে যে যেমন তৈরি করেছিলাম একটা ভিডিও প্লেয়ার তৈরি করেছিলাম অ্যান্ড্রয়েডে, ঠিক আছে, স্যার আমাদেরকে দেখিয়েছিল ওটা। তো ওটার তোমার আলাদা আলাদা মেথড তৈরি করতে হবে, সেখানে লজিক ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, আলাদা আলাদা লজিক ক্রিয়েট করতে হবে ওখানে। ওকে, আলাদা আলাদা লজিক ক্রিয়েট করতে হবে। জাস্ট ইনিশিয়াল স্টেজে থাকো না, সমস্যা নেই, অত অ্যাডভান্স কোনো চিন্তা করার দরকার নেই, মাথা খারাপ হয়ে যাবে। অ্যাটলিস্ট এটা বোঝার চেষ্টা করো, এটা বুঝতে পেরেছো না পারোনি প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো না পারোনি। ওকে, এই যদি বুঝতে পেরেছো, এবার দেখো একটা লুপের প্রোগ্রাম করবো আমরা, ঠিক আছে, আমরা লুপের প্রোগ্রাম করব। 1 মিনিট। ওকে, লুপের প্রোগ্রামটা দেখো। থ্রেড, ওকে, টি লুপ ডট জাভা, ওকে, থ্রেড লুপ ডট জাভা। ওকে, এটা কাকে এক্সটেন্ড করছে বলো, কাকে এক্সটেন্ড করবে? এক্সটেন্ড করছে কাকে? থ্রেড ক্লাসকে। কাকে? থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করছে, ঠিক আছে। এবার আমার যদি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে তাহলে আমার রান মেথডটা কি করতে হবে? ওভাররাইড করতে হবে রান মেথডটাকে। এস অর নো? দেন পাবলিক ভয়েড রান, পাবলিক ভয়েড রান। ওকে, এবার এই মেথডের মধ্যে তুমি একটা কি চালাচ্ছ? লুপ চালাচ্ছ। ওকে, যেখানে তুমি প্রিন্ট করছো কি 20 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, ফর int I is equal to 20, I greater than equal to 1, I plus plus, I plus plus। স্যার ইন্টারটা টি করুন, আই হয়ে আছে। সরি, int I is equal to 20, I greater than equal to 1, I plus plus। ওকে, হলো। সো লেস দেন হবে না ওটা? হ্যাঁ, আই লেস দেন হবে না? না আই লেস দেন কেন হয়? তুমি প্রথমে আই এর মানটা কত নিয়েছো? 20 না? তাহলে মাইনাস মাইনাস করলেন না? ও হো, ইয়েস, আই মাইনাস মাইনাস, ইয়েস। নিচ্ছে না কেন এটা? স্যার বাইরে আছেন না, এই যে মেনের জন্য। ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। রান I is equal to প্লাস I। এটা তাহলে কার? এটা আমার রান মেথডের কিন্তু, ঠিক আছে। কোন মেথডের? রান মেথডের, রান থ্রেডের, রানের যে থ্রেড আছে ক্রিয়েট হবে সেটার কিন্তু। ওকে, এবার দেখো মেনে চলে আসো। ওকে, মেনে এবার আমি কি করব? মেনে কিন্তু প্রথম কথা হচ্ছে আমি অবজেক্টটা ক্রিয়েট করব। ওকে, দেন কি অবজেক্ট ক্রিয়েট করব কার? টি লুপ, যেহেতু এটা আমার ক্লাস হলো টি লুপ। ওকে, দেন t2 is equal to new। তাহলে কি হলো? আমার অবজেক্ট আমার ক্রিয়েট হলো। আমার যদি অবজেক্ট ক্রিয়েট হলো, এবার কি রান মেথডটাকে কল করার জন্য কি করতে হবে? রান মেথডটাকে স্টার্ট করতে হবে তো না? দেন t2 ডট আমার থ্রেডকে স্টার্ট করতে হবে। দেন t2 ডট কি স্টার্ট, t2 ডট স্টার্ট হলো। ওকে, এবার এখানে আমি একটা লুপ চালাবো। ফর
int I is equal to 1, I less than equal to 20, I plus plus. Okay, printf আমি সিতে চলে আসছি। এটা প্রবলেম, যখন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যখন করছো তখন এটাই প্রবলেম। ওকে, কি হচ্ছে মেনে আছো I is equal to প্লাস I। ওকে, এবার মজা দেখো তোমরা, এবার দেখো বলো আগে আমাকে একটা কনসেপ্ট বলো যে কি হতে পারে, বলো তো একটা জিনিস স্যার এটা সম্ভাবনা আছে, কিরকম বলো, মানে কিরকম যে বলো? কোনো কিছু যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, মানে শাহবাজ কিন্তু হতে পারে রানে হ্যাঁ, ফার্স্টে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো বলো, ভুল বলো না, সমস্যা নাই। মানে রানের ধরুন 1 2 চলে গেল, তারপর আবার মেনেরও 1 2 হতে পারে, প্যারালালি চলতে পারে, আচ্ছা, তাহলে ওটা মানে 1 কনকারেন্টলি, 2 কোনো ভরসা নাই। কনকারেন্টলি নট প্যারালালি। প্যারালালি মানে কি? একটার পর Concurrently, আরেকটা, একটার পর আরেকটা, দিস ইজ কল প্যারালালি। কনকারেন্টলি মানে কি? মানে ওটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে, ডিপেন্ড করছে আমার মেশিনের উপরে, ঠিক আছে? সুইচ করবে, কখন সুইচ করবে ডিপেন্ড করছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। দেখো এই লুপটা ততখানি চলবে, ও লুপটা কখন চলবে, হ্যাঁ, ডিপেন্ড করছে মেশিন কাকে প্রায়োরিটি দিচ্ছে কখন। ওকে ওকে, উই আর ইন মেন, না এটা তো না, নিচে চলে এসছে, দেখো আইপ নিচে চলে এসছে, হ্যাঁ নিচে চলে এসছে প্রোগ্রামটা। দেখো দেখো তো, প্রথমে রানের আই প্রিন্ট হয়েছে না হয়নি? ইয়েস, রানের আই আগের বার কি প্রিন্ট হয়েছিল বলো তো? আগের বার মেনেরটা প্রিন্ট হয়নি, আগের বার আগে মেনটা আগে গিয়েছিল, মেনটা আগে গিয়েছিল, মেন থ্রেডটা কল হয়েছিল আগে। এবার দেখো রানের প্রথমে কল হয়েছে, দেখো রান মেথডের থ্রেডটা, রান থ্রেডটা কল হয়েছে। এবার থ্রেডটা যখনই কল হলো আমি তখন একটাই প্রিন্ট দিয়েছে ও। তারপরে মেন থ্রেডটা কবার কল হয়েছে, এখানে কবার কল হয়েছে? 4 বার, এসব না 4 বার কল হলো। তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু ও সুইচ করে দিয়েছে আবার আরেকটা থ্রেডে, কোন থ্রেডে? রান থ্রেডে। ওকে, আই ইজ ইকুয়াল টু দেন 19, আই প্রিন্ট করলো, দেন আবার মেন, দেন এবার দেখো তো রান মেথডটা কবার কবার প্রিন্ট হচ্ছে? 3 বার, 3 বার মতো হয়েছে। 3 বার হয়েছে। আবার দেখো মেন চলে এসেছে এবার। ওকে, আবার মেন 3 চলে এসেছে, মেন দুবার কল হয়েছে। ওকে, রান কতবার হয়েছে? আবার এখানে দুবার 3 বার হয়েছে, হয়তো 2 বার হয়েছে। এগেন মেন একবার, এগেন রান একবার, এগেন মেন একবার, এগেন রান একবার। সো এরকমভাবে মানে কখনো মানে কি করছে এটা কনকারেন্টলি। ওকে, মানে সিস্টেম কি করছে, কখনো এটাকে প্রায়োরিটি দিচ্ছে, কখনো ওখানে চলে যাচ্ছে, কখনো এখানে, মানে কুইকলি ন্যানো সেকেন্ডের মধ্যে জিনিসটা কি হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে, থ্রেড কল হচ্ছে ওটা। আই হোপ ক্লিয়ার এটা ব্যাপারটা। কনকারেন্টলি, তাই তো? কনকারেন্টলি, নট প্যারালালি। প্যারালালি মিন্স একটা কমপ্লিট হবে তারপরে, আগে যেগুলো আমরা করেছি, আগে একটা থ্রেডের মধ্যে করেছি আমরা না, অনলি মেন থ্রেডের উপরে কাজ করেছি আমরা, এসব নো। এবার কিন্তু আর একটা থ্রেড ক্রিয়েট হচ্ছে। ওকে, ক্লিয়ার এটা? না না, কি বললেন? আগের বারে একটা থ্রেড করেছিলাম আমরা, বুঝলাম। একটা থ্রেড, মেন ইজ অলসো আ থ্রেড না, মেন ইজ অলসো sir. আ থ্রেড, মেনও একটা থ্রেড, ঠিক আছে? তো মেন থ্রেডের উপরে আমরা কাজ করেছি আগে, হ্যাঁ স্যার। মেন থ্রেডের উপরে, একটা থ্রেডের উপরে কাজ করেছি। ওটা কি তখন একটা কমপ্লিট হয়েছে আর একটা শুরু হয়েছে, একটা কমপ্লিট হয়েছে আর একটা শুরু হয়েছে। ওকে, বাট এখানে কি হচ্ছে, মাল্টি থ্রেডিং মিন্স মাল্টিপল থ্রেড চলবে। ওকে, মাল্টিপল থ্রেড চলবে। ওকে, এবার কি বলেছিলাম আমরা, Yes, কোন sir. কোন থ্রেডটা চলবে, হ্যাঁ কোন থ্রেডটা চলছে সেটা আমরা মানে একটা জিনিস মানে এখানে ফাইন্ড আউট করতে পারবো কোন থ্রেডটা চলছে। গেট নেম বলে একটা মেথড আছে, মেথডের নাম কি? গেট নেম। দেখো মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করবো আমরা, এবং এটা আমরা স্টার্ট করবো, মাল্টিপল অবজেক্টে আমরা স্টার্ট করবো জিনিসটা। দেখো ওকে, মাল্টিপল থ্রেড ক্রিয়েট করব, কপি করলাম, চলে যাও নিউ ফাইল, ওকে। কাকে এক্সটেন্ড করছে এটা? এক্সটেন্ড করছে কাকে? থ্রেড थ्रेड क्लास का।
থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করছে ওকে 1 মিনিট এক্সটেন্ড করছে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করলো এবার আমার এই লজিকটা কিছুটা আমি দেব ওকে কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দাও বাস এটা এই লুপটা আমি এখন চালাবো না ওকে এই লুপটা আমি চালাবো না এবার দেখো টি লুপ t2 ডট এবার দেখো কন্ট্রোল সি নাও কন্ট্রোল ভি দাও again control v দাও t3 t4 কেন ভেরিয়েবলের নাম একই নাম হতে পারে না ঠিক আছে রান মেথডটা কল করা হবে রান মেথডটা কল করা হবে তিনবার কল হবে মানে ইন্ডিভিজুয়ালি ওটা হবে এবার দেখো তো রান মেথড যদি হয় তিনবার যদি কল হয় তাহলে কটা থ্রেড ক্রিয়েট হবে থ্রেড কটা ক্রিয়েট হবে তিনটে থ্রেড ক্রিয়েট হবে ঠিক আছে তিনটে থ্রেড ক্রিয়েট হবে এবার আমি থ্রেডটা কোন থ্রেড এক্সিকিউট হচ্ছে এটা আমি ফাইন্ড আউট করতে চাইছি ওকে কোন থ্রেড ক্রিয়েট হচ্ছে এটা আমি ফাইন্ড আউট করতে চাইছি তাহলে হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্যাট কি আছে একটা মেথড আছে গেট কি বললাম গেট আচ্ছা স্যার এটা এরকম একবার রান করে দেখাবেন তো এরকম আউটপুট আছে এটা আচ্ছা, ঠিক আছে, get name ছাড়া। 1 মিনিট আচ্ছা হয়েছে সবকিছু কমপ্লিট ওকে 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 নিচে java.lang. আচ্ছা at java.lang.thread run I is equal to 6 at মানে ইন্ডিভিজুয়াল থ্রেড যেটা ক্রিয়েট হয়েছে সেটা এখানে ই করছে exception in thread main run I20 at java.lang thread start এটা কেন হচ্ছে 1 মিনিট সেটা ক্লোজ করলাম I is equal to 19 I is equal to 18 okay run I is equal to 17 run I is equal to 16 run I is equal to 15 at loop 3 okay in 10 8 7 6 5 3 2 1 problem ta ki 1 minute get name this is the method okay get name আচ্ছা আমি T2 দিয়ে সব কল করেছি একটা রেফারেন্সে T2 T3 আর একটা হচ্ছে T4 ওকে সেম রেফারেন্স দিয়ে কল করেছি
একবার কল করো ওটা, প্রসিড। এবার ক্লিন আসবে আই হোপ। দেখো i is equal to 20, i is equal to 20, রান i আরেকটা। এবার থ্রেডের নামটা দরকার ছিল, তিনটে থ্রেডই একসঙ্গে কল হয়েছে, এবার এখানে একটা থ্রেড কল হয়েছে। ওকে, এভাবে দেখেছো আস্তে 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 মাল্টিপল থ্রেড মানে একসঙ্গে কি হয়েছে, এক্সিকিউট হয়েছে। ওকে, মাল্টিপল থ্রেড একসঙ্গে এক্সিকিউট হয়েছে। তো সে আমার গেট নেম ফাংশনটা কি কাজ করলো ওখানে? গেট নেম ফাংশনটার কাজ হচ্ছে আমার যে করা, মানে কোন থ্রেডটা এক্সিকিউট হচ্ছে এখানে এটা প্রিন্ট করবে ওখানে। ওকে, বাট এটা আসছে না কেন, এটা হচ্ছে ব্যাপার, এটা তো আসার কথা। কোন থ্রেডটা আমার এক্সিকিউট হচ্ছে ওখানে হবে। কোনো প্রবলেম হচ্ছে আপনাদের সিনট্যাক্সে কোনো গন্ডগোল হচ্ছে। ওকে, আই হোপ গেট নেম। আচ্ছা, ওখানে কি ইয়ে করতে হবে নাকি, থ্রেডের একটা কোনো ইম্পোর্ট করতে হবে মনে হয়? না না না, ওখানে ইম্পোর্টের তো কোনো ব্যাপার নেই। জাভা ডট ল্যাং ডট স্টার একবার বানানো তো, তখন তো ইম্পোর্ট করুন তো এটা। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। না ওখানে তো এরর দিয়ে দিয়ে দিত না। The getName method is a part of file class. This function returns the name of the given file object. The function returns a string object which contains the name of the given file. Okay, file name. Dot getName java dot io. এই এর একটা প্রবলেম, এটা এখন ওপর রেজিস্টার করতে হবে আবার আর কি। What is get class get name in Java? Used to get সেটা একটু নিচে আসুন, জাভা টি পয়েন্টে পেয়ে যাবেন। Java T point না? Okay, 1 minute. এটাই তো। হুম, class get name method entity use java.lang বলছো না? ঠিক আছে, ইম্পোর্ট করি এটাকে। এই দেখুন এখানে ল্যাং করেছে। Control C. Name that example. এই জন্য আমি এই মানে এই সাইটগুলো খুলি না, জানো? মানে আমি মানে ওয়াদা করেছি যে আমি জিন্দেগিতে কোনোদিন আমি ইয়ে করবো না, কি বলছো ওকে, এই অ্যাডসেন্স চালাবো না আমি আমার সাইটে বা এতে। আচ্ছা, অবজেক্টের রেফারেন্স দিয়ে ডট দিয়ে গেট নেম চালিয়েছে ওটা, মানে টি2 বা টি3 ডট গেট নেম। তা আমি স্টার্ট করেছি, এটা দেখি না আসছে কিনা দেখি। আসার কথা কিন্তু আসছে না এটা। তো যাই হোক আর কি, এটা পরে দেখা যাবে। এটা আমাদের মেইন টপিক না, এটা আমরা পরে দেখবো। ঠিক আছে, কোনো প্রবলেম হলে এটা আমরা পরে দেখবো, এটা ফাইন্ড আউট করবো, নো প্রবলেম। গেট নেম, ঠিক আছে, এটা পরে দেখবো। এবার একটা জিনিস হচ্ছে, আমরা কনস্ট্রাক্টরের মধ্যে মানে পাঠিয়ে আমরা জিনিসটাকে এক্সিকিউট করার চেষ্টা করব। ওকে, কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু পাঠিয়ে ওটাকে আমরা এক্সিকিউট করার চেষ্টা করব। ওকে, হাউ, এটা দেখি। ফাইল, নিউ ফাইল। আর আপ টু নাও কোনো বুঝতে সমস্যা নেই তো? না স্যার। একটু নিজেরাও স্টাডি করে দেখো, বুঝতে পারবে। ওকে, ওকে, কাকে এক্সটেন্স করছে? থ্রেড এটা এক্সটেন্স। ইমপ্লিমেন্ট করে দেখান। কোনটা এক্সটেন্ডটা অনেক হলো। ইমপ্লিমেন্ট পরে দেখাবো আমি। ওটা সিনট্যাক্স আলাদা হয় নাকি পুরো? ইমপ্লিমেন্ট তো আলাদা হবে না,
এক্সটেন্ডস, বাট তোমাকে রানেবল নিয়ে কাজ করতে হবে। রানেবল বলছি, রান মেথডটাকে তোমাকে যেভাবে হোক তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে ওখানে। হ্যাঁ, এসে ব্যাপার। তা ওটা যখন ওখানে করবো তখন ওটাকে ইমপ্লিমেন্ট বলে না, হ্যাঁ, আর এখানে করলে ওভাররাইড। না না, কোনো ইন্টারফেসকে যখন তুমি মানে তৈরি করতে চাইছো, এক্সটেন্ড করতে চাইছো, দ্যাট ইজ ইমপ্লিমেন্ট। ওকে, এক্সটেন্ড মানে Yes, sir. ইনহেরিটেন্স দুই ভাবে হয়, একটা হচ্ছে ইমপ্লিমেন্ট, একটা হচ্ছে এক্সটেন্ডস। ঠিক আছে, যখন এক্সটেন্ডস করছো দ্যাট ইজ তোমরা কোনো ইমপ্লিমেন্টেড ক্লাসকে তুমি এক্সটেন্ডস করছো, বাট যখন ইমপ্লিমেন্ট করছো দ্যাট ইজ আনইমপ্লিমেন্টেড ক্লাসকে ইনহেরিট করছো। ওকে, ইন্টারফেসকে ইনহেরিট করছো। থ্রেড। ওকে, দেন আমি নিচ্ছি int x। ওকে, int x। এই সিনট্যাক্সটা তোমরা বেশি করে মনে রাখবা, যে কনস্ট্রাক্টরের মধ্যে আমি কিভাবে এই পাস করে মেন। ওকে, দেন ইন্ট সাপোজ y, x দিচ্ছি না এখানে। হ্যাঁ, x দিলে সমস্যা হবে। দেন টি লুপ 4 হবে ওটা। দিস ডট, ওকে, টি লুপ 4 না, হ্যাঁ হ্যাঁ ওই জন্য এই দিচ্ছি। ওকে, দিস ডট এক্স, কোথায় আমি ভ্যালুটা রাখবো? দিস ডট এক্স, কারেন্ট এতে দিস ডট এক্স ইজ ইকাল টু ওয়াই। ব্যাস, আমার ভ্যালু ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। আমি সিম্পল ওটা দিলাম না। এবার দেখো, পাবলিক ভয়েড রান। পাবলিক void, okay, run public void। রানটাকে আমরা কি করছি এবার, মানে এ করলাম, ওভাররাইড করছি রানটাকে। দেন এবার রানের মধ্যে তুমি এ করো, লুপ চালো একটা ফর। ওকে, এখান থেকে কপি করে নি লুপটা, নো প্রবলেম। ওকে, গেট নেম দিলাম, গেট নেমটা দেখি এখানে কাজ করছে কি। স্যার গিট নামের উপর একবার কার্সারটা নিয়ে যান। বলো। ওকে, হ্যাঁ, এবার এখানে এখানে পুরুন পুরুন ব্যাপারটা কি লেখা আছে? extract local variable replace constant, extract to constant, extract to field, extract to method। ছাড়ো, এটা কোনো আসছে না, সমাধান আসছে না। ওটা দেখছি এখানে এক্সিকিউশন হচ্ছে কি দেখছি। এটা হবে, এটা হলো। এবার আমি একটা ক্লাস ই করব, এটাকে রান করার জন্য একটা ক্লাস, অন্য ক্লাস থেকে আমি করব ওটা। ওকে, দেন one minute। ওকে, ক্লাস কার অবজেক্ট ক্রিয়েট করছো? টি লুপের অবজেক্ট ক্রিয়েট করবে কিন্তু এখানে। ঠিক আছে, কার? টি লুপের অবজেক্ট ক্রিয়েট করবে এখানে এই ক্লাসে। মানে যে লুপটা, সরি, যে ক্লাসটা এক্সটেন্ড করবে থ্রেড ক্লাস। না এটা হ্যাঁ এক্সটেন্ড করেছে, বাট আমার রান মেথডটা কোথায় আছে? ওর অবজেক্টটা ক্রিয়েট করব না। রান মেথডটা কোথায় আছে আমার? এটা তো ইউজার ক্লাস। আমি কোন মেথডের কাজ করতে চাইছি সেটা আমাকে এক্সটেন্ড করতে হবে। আচ্ছা এ করতে হবে, ইউজ করতে হবে, তার অবজেক্ট ক্রিয়েট করব আমি ওখান থেকে। t1 ইজ ইকুয়াল টু নিউ টি লুপ 4। ওকে, ঠিক আছে, টি লুপ 4 নিউ। প্যারামিটার দিতে হবে, প্যারামিটার। ওকে, হ্যাঁ হ্যাঁ, প্যারামিটার, ইয়েস। আমি কত ভ্যালু পাঠালাম? 5 পাঠালাম। তাহলে যখনই আমার
এবার আমি ভ্যালু পাঠাচ্ছি 5, তাহলে এখানে x এর ভ্যালু কত হয়ে যাবে, y এর ভ্যালু প্রথমে কত হলো, এখানে 5 হবে। এই 5টা কোথায় যাবে, x এ যাবে। x এ এই 5টা কোথায় যাবে, আমার x এ যাবে। যখনই 5টা আমার x এ গেল, এবার আমি চাইছি এই এই জিনিসটাকে আমি এ রাখতে চাইছি না, আমি রাখছি this dot x, ক্লিয়ার? this dot x মানে এবার বলো এই লুপটা কতবার চলবে, ফার্স্টের জন্য কতবার চলবে, কথা বুঝতে পারলা? চারবার। ফ্লোটা কেন 4বার চলবে? ইকুয়াল টু দেন নি। ওকে, ইকুয়াল টু দিয়ে নি। ওকে ওকে, ইকুয়াল টু আচ্ছা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা চলে গেল। এবার y গেল, y থেকে ইনিশিয়ালাইজ হলো x এ। আমি বলছি দিস ডট এক্স, দিস ডট এক্স মানে কি, এই কারেন্ট অবজেক্ট যেটা আছে, কারেন্ট অবজেক্ট কোনটা, এখান থেকে যেটা এলো সেটা হচ্ছে কারেন্ট অবজেক্ট। অবজেক্টটা কার, টি লুপ 4 এর, এখানেরই। তাহলে এখানেরই আমি দিস ডট এক্স মানে এখানে কত আছে, 5 আছে। তো লুপটা এখানে 5 চালাচ্ছি এবার। ওকে, দেন এবার তুমি বলো টি1 ডট কি করব, স্টার্ট। ইয়েস, ভেরি গুড, টি1 ডট স্টার্ট। তাহলে একটা থ্রেড স্টার্ট হলো, একটা থ্রেড স্টার্ট হলো। ওকে, এবার তুমি এক কাজ করো, কন্ট্রোল সি দাও, কন্ট্রোল ভি দাও, টি2 দিয়ে দাও ওখানে। এবার আমাকে বলো এবার কি হলো বলো, টি2 দিয়ে দাও ওখানে। তাহলে সেকেন্ড যে থ্রেড হবে সেই থ্রেডের জন্য লুপটা কতবার চলবে, 10 বার। ইয়েস, ভেরি গুড, 10 বার চলবে। আচ্ছা, আমরা মেনে এখনো পর্যন্ত কিছু প্রিন্ট করাইনি। মেনে যদি কোনো কিছু লিখে দিই তাহলে সেটার জন্য আবার একটা থ্রেড চলবে। মেনও তো একটা থ্রেড হয়ে যাবে না, তখন 4টে থ্রেডের উপর ওটাই কাজ বলছি। হবে। মেন ইজ অলসো থ্রেড, 4টে থ্রেড তখন মানে ইয়ে হবে, মানে মেনে যখন আসবে তখন মেনটা চলবে। আমি একটা লুপ চালাতে পারি মেনে, এসব নো, মেনে আমি লুপ Yes, চালাতে sir. পারি। আমি মেনে লুপ চালিয়ে দেখিয়ে দিয়েছি, ওটা প্রথমে যেটা দেখালাম। ওকে, টি3 হয়ে গেল, এটা টি3 হলো এটা। ওকে, দেন টি3 ডট টি3 ডট স্টার্ট। এবার আমি বলছি আমি মেনেও একটা লুপ চালাবো। ইয়েস, দিস ইজ অলসো পসিবল, চালাও লুপ একটা এখানে। দিস ডট এক্স করবো না, এখানে আমি 5 বার দিয়ে দিলাম। লুপটা কতবার চলবে তাহলে, 5 বার। এটা কোন থ্রেডের, মেইন থ্রেডের। ওকে, মেইন থ্রেডের। চলো, থ্রেডটা কেন আসছে না এটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, মানে থ্রেড নেমটা কেন আসছে না, কারণটা কি হতে পারে। আমি একটা ওল্ড ভার্সন ইউজ করছি, এটা হতে পারে, কিন্তু সেটা তো হওয়ার কথা না। আমার ভার্সনটা কিন্তু এইচডি ভার্সন, মানে মোবাইলের জন্য আমাকে আলাদা করতে হয়েছে। হ্যাঁ, মোবাইল অ্যাপের জন্য এইচডি ভার্সন আমাকে আলাদা চেঞ্জ করতে হয়েছে, এই জেডি ভার্সনটা। দেখো মেন কতবার কল, ডাইরেক্টলি মেন কিন্তু 5 বার কল হয়ে গেছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এবার দেখো থ্রেড 2 রান করছে। কোনটা রান করছে, থ্রেড 2 বাবু, থ্রেড 2 থ্রেড কি চেঞ্জ করলেন? কি চেঞ্জ তো আমি কিছু করিনি, Change টা কি করলে? আমার তো মনে হচ্ছে না আমি কিছু চেঞ্জ করেছি। হ্যাঁ, অটোমেটিক্যালি কিছু মানে ইয়ে হয়েছে, আমার তো মনে হচ্ছে না আমি কিছু চেঞ্জ করেছি। হ্যাঁ, অটোমেটিক্যালি থ্রেড ইয়ে হয়েছে। কিংবা হতে পারে আমার মানে যে এইটা ছিল এখানে, এখানে যে একটা নিচে বার থাকে না, বোধহয় আমার মনে হচ্ছে এটা এইদিকে করা ছিল। ওকে, আচ্ছা এখানে তো হয়েছে, এই তো আছে তো থ্রেড, এই তো। না স্যার, আউটপুট ওইটাই দেখাচ্ছে, আগেরগুলো দেখাচ্ছে না। রান করতে হতো ইন্ডিভিজুয়ালি ও সবগুলো। আচ্ছা 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 আচ্ছা, এটা টার্মিনাল একটাই খোলা আছে না, তাহলে এটা রান করে দেখি। হ্যাঁ হ্যাঁ। টার্মিনাল এটা একবার রান করে দেখি। বাবু হয়ে যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। এটা এটা স্যার হচ্ছে না, পুরোনোটা থাকছে। আপনি আরো স্ক্রল করুন, এবার বুঝুন। ओ तो इसका रीजन ढूंढना पड़ेगा, ठीक है। अभी तो ये हो ওখানে गया। দুটো ক্লাস, এখানে একটা ক্লাস। এখানে আচ্ছা, স্যার আছে মনে হয়। আচ্ছা এটা তো হয়ে গেছে, যাই হোক আর কি, ওটা পরে দেখবো আমি, ঠিক আছে, ফাইন্ড আউট করবো। আপাতত এটা তো হয়েছে না, ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা তো হয়েছে আপাতত আমার। তো এটা দেখান আর একবার আউটপুটটা। আউটপুটটা দেখো একবার। ওকে,
আচ্ছা আমার টার্মিনালটা আমি ক্লিয়ার করব। টার্মিনালটা কই? টার্মিনালটা খোল। বেশ, এটা ক্লিয়ার করলাম, তবে বুঝতে পারবো ভালোভাবে। তাহলে কটা থ্রেড ক্রিয়েট হয়েছে আমাকে আগে বলো। চারখানা মেইন থ্রেড চারখানা। আর বাকি তিনখানা থ্রেড ক্রিয়েট হয়েছে। ওকে, এবার দেখো কি, ওকে প্রথমে থ্রেড 0টা রান করছে, থ্রেড 0 ফার্স্ট মানে ফার্স্ট থ্রেড ধরো, ওটা থ্রেড 2। ওকে, এবার মেইন থ্রেড থ্রেড 1, আবার মেইন থ্রেড 2, থ্রেড 0, থ্রেড 2 মেইন, এটা মেইন রান করেছে। ওকে, মেইন কিন্তু আর রান করবে না, মেইন 5 বার রান হয়ে গেছে ও। দেখো থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 2 এখানে 3 বার রান করেছে। এবার আবার কিন্তু 0তে সুইচ করছে ও, আবার এখানে 2 রান করেছে। হ্যাঁ, এইভাবে মানে কি বলছে, মাল্টিপল টাস্ক কি হচ্ছে, মানে টাস্কের আন্ডারে সাব টাস্ক কমপ্লিট হচ্ছে। কথাটা বোঝাতে পারলাম? মানে টাস্কের আন্ডারে সাব টাস্ক এভাবে কমপ্লিট হবে। ওকে, আমরা মাল্টিপল থ্রেডকে এভাবে মানে ই করাতে পারবো, রান করাতে পারবো আমরা। ওকে, আই হোপ ক্লিয়ার এটা। মানে যতগুলো অবজেক্ট তৈরি করবো ততগুলো আমাদের ইয়ে তৈরি হবে, হ্যাঁ, thread এবার তৈরি হবে। এবার তুমি যেটা বলছিলে যে স্যার ভিএলসি মিডিয়া প্লেয়ারে, তাহলে ওটা কিন্তু মাল্টিপল মেথড আমাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, মাল্টিপল কি ক্রিয়েট করতে হবে, মাল্টিপল মেথড ক্রিয়েট করতে হবে। ওকে, যেমন মিউজিকের জন্য আলাদা থাকবে, আমার এর জন্য আলাদা থাকবে। মেথড মানে আমরা যেটা করছি এই tloop.4 এটাই ধরুন একটা মিউজিকের ইন্টারফেস করছি, হ্যাঁ 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 হতে পারে। ওর মধ্যে ওর আরো মধ্যে থাকতে পারে। মাল্টিপল মেথড থাকবে। ঠিক আছে, ওর মধ্যে মাল্টিপল মেথড থাকবে এবং সেটা তোমাকে কন্ট্রোল করতে হবে ওইভাবে। ওকে, মানে এত ফাস্টলি ওটা এক্সিকিউট হবে, এত ফাস্টলি এক্সিকিউট হবে, তুমি বুঝতে পারবে না যে কোনটা কখন চলছে। ঠিক কি ঠিক না? ইয়েস স্যার। কথা বুঝতে পারলাম? ওটা হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এক্সামের কোশ্চেন কিরকম দেবে? এগুলো তো আরবিট্রারি আউটপুট হতে পারে, যে কোনো হুম, আউটপুট তো যেরকমই হতে পারে, যে কোনো রকমই হতে পারে কম্বিনেশন। তাহলে এইখান থেকে কিরকম কোশ্চেন নিতে পারে? এটা জাস্ট কনসেপ্ট দিলাম তোমাকে আমি। ঠিক আছে, আমি থিওরি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, স্ক্রিনশট আমি ছবি নিয়ে তোমাদেরকে থিওরি পাঠিয়ে দিচ্ছি। ওকে, এবার যেটা বুঝতে সমস্যা হবে আমাকে বলবা, বা তোমাদের আচ্ছা যদি স্যার, কোনো প্রোগ্রামগুলো একটু পাঠিয়ে দিন। তোমাদের ইয়ারলি যদি কোনো কোশ্চেন আছে আমাকে পাঠাও, সেরকম হলে আমি সার্চ করবো দিয়ে তোমাদেরকে পাঠিয়ে আচ্ছা দেবো। ঠিক আছে। ওকে, এসে ব্যাপার। সৌভিক বোধহয় বেরিয়ে যাবে নাকি? না স্যার, সৌভিক থ্রেডটা বুঝতে পেরেছো মোটামুটি? স্যার খাচ্ছে আর কি, আরে বাবারে, দিলে ঠিক আছে তো সৌভিক বেরিয়ে যাবে।